নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়ের তাণ্ডব, একাধিক প্রাণহানি। আর রাতেই সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন, ত্রাণ শিবিরে যান হাসপাতালে আহতদের দেখতেও। মাত্র ৪-৫ মিনিটের ঝড়, তাতেই লন্ডভন্ড জলপাইগুড়ি। বিপর্যস্ত আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকাও। রবিবার রাতেই প্লেনে কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী। ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল ক্ষণিকের জন্য। অতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে। সম্পূর্ণ পাশে আছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে। জলপাইগুড়ি পৌঁছেই মুখ্যমন্ত্রী যান মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করতে। প্রথমে যান গোশালা মোড়ে মৃত অনিমা বর্মনের বাড়িতে। রিলিফ ক্যাম্প কিছু করা হয়েছে, ওখানে করা হয়েছে, এখানেও একটা করা হয়েছে, আমাদের স্কুলের ওখানে সামনে একটা করা হয়েছে। কিন্তু যেহেতু ঘর বাড়ি ভেঙে গেছে বলে কেউ বাড়ি ছাড়তে চায়, থাকতে চায়। ভিডিও কলে ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। রিলিফ ক্যাম্পে থাকুন, ওরা করে দেবে, প্রশাসনের মতো করে দেবে, চিন্তা করবেন না। কিন্তু এখন রিলিফ ক্যাম্পে থাকুন, ছেলেপেলেদের বাঁচান, খেয়ে নিন আপনারা, চিন্তা করবেন না, প্রশাসন পুরো আপনাদের পাশে আছে। জলপাইগুড়ির গোশালা মোড় থেকে মুখ্যমন্ত্রী যান কালীতলা রোডে। সেখানে মৃত দ্বিজেন্দ্র নারায়ণ সরকারের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এবং ডিজাস্টার হলে সেটা তার কোনো আইন থাকে না, একটাই আইন, মানুষের পাশে দাঁড়ানো। এরপর জলপাইগুড়ির মেডিকেল কলেজে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, আহতদের সঙ্গে কথা বলেন। চিন্তা করতে হবে না বাড়ি ঘরের জন্য, আগে নিজেরা সুস্থ হন, প্রশাসন আছে সবটা দেখে নেবে, ঠিক আছে না? আপনারা খুব কাজ করেছেন, আই মাস্ট থ্যাংক ইউ অল, ডক্টর, সিস্টার, স্টাফ, আপনারা ইমার্জেন্সি খুব ভালো কাজ করেছেন। রাত 1:30 হাসপাতাল থেকে বেরিয়ে ময়নাগুড়ির ত্রাণ শিবিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। আমি আপনাদের একটা কথা বলতে এসেছি, আপনারা তো আমাদের সকলের লোক, আপনারা কি করে করেছেন? এই তো রাত্রিরে ঘুমোতেও পাচ্ছেন, কত রাত হয়ে গেছে। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আগামী 3 মাস এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা, ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না, প্রশাসনের মধ্যে পড়বে। নিউজ 18 বাংলা।